সূরা মায়েদা 51 নম্বর আয়াত, 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, যারা ঈমান আনেছো, লা তাত্তাখিযু, বাফে তাফিলির ওজনে আসছে, তোমরা ইহুদি কাফেরদের, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। আমরা কি বন্ধু বানাবো? যখন বন্ধু বানাবো, এই দেশে 41টা পণ্য আছে ইহুদিদের, তার প্রধান প্রধান অমিয়া জিনিস হলো বাটার দোকান। বাটার দোকানে যত স্যান্ডেল ম্যান্ডেল সুতো জুটো এগুলো সব ইহুদিদের তৈরি। ইহুদিদের টাকায় পৃথিবীর সব রাষ্ট্রে, আমেরিকা টাকা দেশে ওদের নামে চলে, সেই টাকায় ওরা রাষ্ট্র চলে। কোকাকোলা, 7 আপ, কোহিনূর সাবান, তিব্বত, লাক্স, এই জাতীয় যত পণ্য আছে 41টা পণ্য। কতটা? আমার শ্যালক পররাষ্ট্র সচিব, অর্থাৎ এখন তো পররাষ্ট্রমন্ত্রী নাই, এখন আছে ওই জামাই ভজন, মানে দায়িত্ব। আমাদের নির্বাচিত সরকার না, এমনি আনিয়ে দেশে যে সরকার নাই, তাই তোমরা একটু মেহমান হিসেবে ঠেও। কথা কন না, কথা আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এরা চালাচ্ছে। আমি নজরুলকে সেদিন বলছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষক ছিলাম, ও তখন কেবল অনার্সে এসে ভর্তি হয়। আমি কি মাল! হায় 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 হায়! আপনারা যা আজ থেকে ওয়াদা করেন মুসলমানের সন্তান, আল্লাহ বলছেন যদি তুমি তাদেরকে বন্ধু বানাও। আয়াত নম্বর কত? 51 নম্বর আয়াত, 51 নম্বর আয়াত, চেয়ার নিয়ে বয়ানে 51 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কোরআন শরীফের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসছে 89 জায়গায়। কত জায়গায়? শিখে যান, আলে বলা আমার একটু নোট করেন, যা ভরস তত ভালোই ভরস। 89 জায়গায় আসছে, এর একটা আয়াত তো মক্কায় নাজিল হয়নি। মক্কা ইয়া আইয়ুহান নাস, এই আয়াতটা নাজিল হয়েছে 16 বার। আজকে গোটা কোরআন শরীফ ইতিহাস খুলে ছাড়িয়ে দেব। তাহলে ইহুদিদের কামরা, ইহুদিদের কোনো পণ্য কিনব না। একটা 7 আপে যদি 20 টাকা 7 আপ হয়, সেখানে 60 টাকা 25 পয়সা ওরা লাভ করে ওদের দেশে, আর এদের দেশে বেতন টেতন দিয়া সরকারকে কর দিয়ে সারায়। এরকম কোটি কোটি প্রতি মাসে। আমার শ্যালক পররাষ্ট্র সচিব এই দেশের থেকে কয়টা টাকা কম দিনই যায়, কত কোটি টাকা সব আমার বলে দেয় যে দুলোভাই এত গেল। আমার তো সাধারণ ওই ডিসি এসপি এ তো নিচের জিনিস। হ্যাঁ, আমার ছাত্র হতে ইউনিভার্সিটিতে পড়তে হবে। এই জন্য আমরা বদ্ধপরিকর, আমরা তাদের মাল কিনবো আর তারা লাভ করবে, সেই লাভের টাকা দিয়ে বোমা কিনবে। কথা বল, হ্যাঁ কথা বল, না রোজ বন্ধ করে দেবো। আমাদের থেকে লাভ নিয়ে সেই টাকা দিয়া অস্ত্র কিনবে, সেই অস্ত্র দিয়া আমার মুসলমান ফিলিস্তিনি ভাইদেরকে মারবে। আল্লাহর হাবিব বলেন, ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লু, দুনিয়ার সকল মুমিন মিলা একটা দেহ। কয়টা দেহ? কথা বলতে হবে যখন, কয়টা দেহ? আল্লাহর হাবিব বলছেন, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান, একজন মেয়ে অথবা পুরুষ যদি আঘাত লাগে, সেই আঘাতে যদি কোনো মুমিনের যদি ব্যথা না লাগে, সে মুমিন হতে পারে না, সে মুসলমান হতে পারে না। 57টা মুসলিম রাষ্ট্র, এই 57টা মুসলিম রাষ্ট্র ইরানের এই শিয়া বদমাইশ বলছে, আমাদের ইরানের উপর যদি আক্রমণ না করে ইসরায়েলরে আমি কিছু কব না, মত শিয়ার বাচ্চা শিয়া। মিশর
অতি তাড়াতাড়ি আমার সাথে টেলিফোন হয়েছে আমার আলাউদ্দিন জেহাদি সাহেব ভাই, কয়েকজন গেছে, 3-4 জন গেছে, ওরা ইসরায়েল, ওরা ইন্ডিয়ার থেকে টিকিট কেটে চলে গেছে, হিন্দুস্তানের থেকে চলে গেছে ইসরায়েল। সেখানে আমার গরিব ভাই, আমার ভাইদেরকে যাই কিছু পারে, আমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। এখানে যারা বুখারী পড়েছেন, কিতাবুল মাগাজির মধ্যে আসছে, হুজুর যখন জেলখানায়, তখন আবু জাহেল সব খাবার বন্ধ করে দিয়েছে। আল্লাহ জানাই দিয়েছে ওহির মাধ্যমে, আপনাকে মারার ষড়যন্ত্র করছে, আপনাকে দেশ থেকে বহিষ্কার করার চেষ্টা করছে, আর এই প্ল্যান তারা নিচ্ছে। আল্লাহু খায়রুল মাকিরিন। আর আল্লাহ তোমাদের চাইতে বড় চালাক, বড় মক্কর জানেন তিনি। হুজুরকে মারার জন্য জেলখানায়, এই জেলখানাটা যারা হাজী ভাইজানরা হয়তো যারা আপনাকে হজের ব্যবসা করে নিয়েছে, ওরা নিজেরে জানে না, ওরা জানে কি করে টাকা কামাই করতে হবে। আমি বড় হজ করেছি 34 বার, এ মালটা একটু দেওয়া হোক। আমি নিজে কোনো সময় আলহাজ লিখি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশে সবচেয়ে নিকট বাড়ি হলো আবু জেহেলের। এই বাড়িটা ছিল জেলখানা, জেলখানার নাম ছিল শোয়াবে আবু তালেব। একটু হাত উঠান, আজকে অনেক অস করবো যা জিন্দেগিতে দাদার কুসে শুনিস নে। কাছে আসো। হ্যাঁ না ঠিক আছে, হবে না, আমার মুখখানে একটু নড়ে তো। দাদা শোনো, আল্লাহর হাবিব হুজুরের বাড়ির পাশে এক সাইডে জাবালে আবু কুবাইস, আর হুজুরের বাড়ির সবচাইতে নিকটের বাড়ি আবু জেহেলের। আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। আবু জেহেল, এখানে আলেম যারা হাদিস পড়েছেন, আমর বিন হিশাম হলো আবু জেহেলের নাম, কিন্তু আর কাফেররা দিল তাকে আবুল হাকাম। সে জ্ঞানীর পিতা, আল্লাহর হাবিব সেটা প্রত্যাখ্যান করে বলল সে হলো আবু জেহেল, সে হলো মূর্খর পিতা। হুজুরি কোনো চাচা চাচা কিচ্ছু না, আমার দেশে মৌলবীরে না জানি মিছে মিছে কথা বলে। আমি দীর্ঘ বছর ওখানে কাটিয়েছি, তখন আপনাদের দেশে আমি আসিনি, ওয়াজ করিনি দেশে। আবু জেহেলের এই বাড়িটা জেলখানা ছিল শোয়াবে আবু তালেব। এইখানে হুজুরির 4টা কন্যা, হুজুরির বড় মেয়ে রোকেয়া, হুজুরির দ্বিতীয় কন্যা জয়নাব, 3 নম্বর কন্যা কুলসুম, 4 নম্বর কন্যা ফাতেমাতু জোহরা। কয়জন হলো? এটা হাত উঠে, এরকম কয়জন? আজকে হিসেব করে করে ওয়াজ দেব। হুজুরির 4টে মেয়ে, আর ছেলেগুলো ছোটবেলায় মারা গেছে, এগুলো আর জেলে দেবে কি করে? আর 57 জন সাহাবা, তার মধ্যে দুনিয়ায় যারা বেহেশতের সুখবর পেয়েছে এমন 10 জন লোক জেলখানায়, মানে জেলখানায় আর লোক পাই নেই, এইগুলো লোক ঢুকেছে। আমি 1982 সালে আমি সাইদি সাহেব আর ঢাকা বিশ্ববিদ্যালয় আব্দুল বারী সাহেব, উনি তখন এসে রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিল। এখানে তোমরা যারা এমএ টেমে পড়ছো, ডক্টর বারী রাজশাহী ইউনিভার্সিটির কি ছিল? ভাইস চ্যান্সেলর। হাত উঠাও, কি ছিল? ভাইস চ্যান্সেলর ছিল। পরে জিয়া রহমান তাকে মঞ্জুরি কমিশনার চেয়ারম্যান করে। সাইদি সাহেব আমাকে বলতেছে একদিন, কে যে ভাইজান আমার তো অনেক ছোট, সাইদি সাহেব তো 80 বছরের মতন বয়সে মারা গেছে, আর আমার তখন বয়স 97।
আর 3 বছর হলেই তো কাম হয়ে যায়। দেখেছেন? তা আমি ওখানে ইউনিভার্সিটিতে চাকরি করি, ওই বাচ্চার ছেলেরাই ওদেরকে আমি ইংরেজি পড়াই, যেহেতু আমার সাবজেক্ট। আমি আজকে আমার ইংরেজি বই পড়া দিয়েছি একে কাছে, দিছি না? হাত একটু দাঁড়া দাঁড়া। আমি এদেশ রাষ্ট্র ইসলামী হলে জামাতের ভাইরা করে নে, এই বইটা আমি লিখেছিলাম 1966 সাল থেকে। আমি 16 খণ্ড বই, প্রত্যেকটি খণ্ড বই 360 পাতা তোকে দিছি না? দিয়েছি ইংরেজিতে, বাংলা করিনি। এই জন্য এ দেশের মানুষ বুঝবে যে এর মোল্লারা লেখাপড়া জানে না। এই জন্য আমি দেওবন্দের থেকে আসার পরে জেনারেল লাইনে 7-এ ভর্তি হইয়া MA পাস করেছি। আমি ইংরেজি পড়ছি, ইংরেজি বলা হয় নাই। আমার এই বইটার নাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম। এই বইটা সম্পূর্ণ ইংরেজিতে, মাঝে মাঝে একটু কঠিন ভাষা লেখছি। এই যারা ম্যাজিস্ট্রেট হয়, যারা ব্যারিস্টার হয়, এরা আমার এই বই পড়বে। আপনারা ওর কাছ থেকে নিয়ে নেন, টাকা লাগবে না। PDF যদি থাকে, বড় টাচফোন যদি MB থাকে, নিয়ে নেবেন, দেখতে পারবেন। কোরআনের মধ্যে যত আইন আছে, একটা আইন আমি বাদ দেয়নি। কোরআন শরীফের মধ্যে মহকামাতের আয়াত হলো 500। কোরআনের মধ্যে 5 রকম আয়াত আছে। যেরকম কয় রকম? জোরে বলো, তাও জীবনও কইতে পারবো। কয় রকম? হারাম, হালাল, আমসাল, মুতাশাবিহা, মুহকামাত। যাদের রাষ্ট্র চালানো হয় এর উপর, আর এর উপর 40,000 হাদিস থেকে বেছে কিসাস, হুদুদ, দিয়াত, তাজির, এই 4 রকম আয়াত আছে শরিয়াতের। এগুলো সব আমি ইংরেজি অনুবাদ করেছি। যেরকম আল্লাহু আকবার। আমি ওই ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য ক্যালকাটা বিশ্ববিদ্যালয়, ওরা বলছে স্যার আপনি আমার কাছে একটুগুলো করেন। আমি বলি ঠিক আছে, মই আইতাছি। আমি 20 তারিখে যাব ইনশাল্লাহ, 21 তারিখে ক্লাস নেব। লেখাপড়ার দাম আছে বেটা। আল্লাহর রাসূলকে জেলখানার মধ্যে রাখে চুক্তি করতেছে, আমাদের সাথে তুমি কম্প্রোমাইজ করে চলো, তোমাকে কি চাও মক্কা থেকে তাই দেব। ওয়ালা নাবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। কি চাও মোহাম্মদ? আমাদের যারা মূর্তি আছে এদের একটু মানে নাও, তোমারটাও মানব। আল্লাহর হাবিবকে ওহির মাধ্যমে জানাই, তুমি বলে দাও তোমরা যার উপাসনা করো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপাসনা করব না। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। একটু আল্লাহু আকবার জোরে কইতে পারলে না? উতলু আমর হাজারে শেখা defined regionation we have so that I can advise to the way of Allah with wisdom and a beautiful percentage ergo say there are those including will be parliament, there are those who if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আমি এটা ইংরেজিতে বললাম, এই জন্য মিডিয়া আছে, আমার এই মিডিয়া সারা পৃথিবী যাবে। মুসলমানদেরকে যখন মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা পাবে, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন সূরা হজের 41 নম্বর আয়াতে তাদের 4টে দায়িত্ব। কয়টা? এটা দুটো হাত গেল কোনে? কয়টা? 1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। এই 4টে জিনিস যদি না করে কোনো মুসলিম সরকার বেহেশতে যেতে পারবে না। এই 54 বছর দেশ স্বাধীন করেছে। স্বাধীন করার পরে এই পর্যন্ত যারাই গেছে সরকার হয়ে, কোরআন হাতে রেখে বলছি, কেউ নামাজের বিল আনেনি। যারাই গেছে আপন আপন আখের গোছাইছে।
কেউ দেশে গোছাইছে, কেউ বিদেশে গোছাইছে। যারা রাজনীতি করি, আমি একটা নবম সেক্টরের একজন বীর উত্তম, সকলের ধর্ষ আমার ধরতে পারে রে, এ দল্লি তো আগুন জ্বেলে দেবে একেবারে টুক মরো। এই যে সেনাবাহিনী বলো আর যা বলো, এরা তো আমাদের সন্তান, কথা বলেন না কেন? এ দেশ আমরা স্বাধীন করে দিছি, এখন এ কয় আমি মাতবার, এ কয় আমরা স্বাধীন করেছি। এক মুরগি কয়বার জবাই দেয়? কথা বলো, কথা বল না, আমি ওয়াজ বন্ধ করে দেবো। হুজুর এক মুরগি কয়বার জবাই হয়? আমি ভয় করি না, 97 বছর বয়স, আমি 1952 সালে ভাষা আন্দোলনে বছর, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্সের ছাত্র, শফিক জব্বার ওরা মৌলক হলো, আমিও জেল খেটেছিলাম, কোরআন আমার হাতে, আল্লাহ তুমি সাক্ষী, আমিও জেলে। আমাদের উপর চাপাই দিল বারবার পাকিস্তানের রাজাকারের জাতেরা, যে দেশ উর্দু ভাষা হবে, আমরা বলে আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলা ভাষাকে পরিবর্তন করে আমরা উর্দু ভাষা নেব না। কথা বলিস না কেন? যারা না বলবো শালারা জারদ সন্তান। আমরা জেলে চলে গেলাম 44 জন, তার মধ্যে গুলি করে মারা হলো। ওই দিন ছিল 8ই ফাল্গুন, মঙ্গলবার 21শে ফেব্রুয়ারি, কিন্তু মঙ্গলবার আর 8ই ফাল্গুন তালাক হয়ে গেছে, ইংরেজির কপাল খুলে গেছে 21শে ফেব্রুয়ারি। এটা যেরকম কি আজকে দেব জন্মের মতন যাতার দাওয়াত না দিস। لولا أربتنا على قلبها لتكون من المؤمنين وقالت لأخته قصي পড়ার টান দেখেছিস? وقالت لأخته قصي فبصرت به عن جنب وهم لا يشعرون। আজকে দেব হুজুর জেলখানায়, আমাদের মনে কি শান্তি আছে? কথা বল। আমার হুজুর জেল, 4টে কন্যা, আমাদের বড় আম্মা উনিও জেলখানায়, ওর মধ্যে কোনো খাবার নাই। কি খাবার আছে? যারা বুখারী পড়ান, ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাস শাজার, এটা বুখারীর হাদিস। আপনারা যারা বুখারী পড়েন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জেলখানার মধ্যে শুধু ঘাস ছাড়া, অমিয়া গাছের পাতা ছাড়া আর আমাদের নসিবে কিছু হই নেই। ওমা লানা, একটু হাত উঠে বলেন, ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাস শাজার। ওয়ারাক মানে পাতা, শাজার মানে গাছ, আমরা গাছের পাতা খেয়েছি। এই সংবাদ যখন হালিমাতুস সাদিয়া তায়েফে পৌঁছে গেছে, হালিমাতুস সাদিয়া ওর আপন বোন রাবেয়া, বলুন হাদিস বলতেছে, বেটা এত খোঁজো না, আর দেশের মৌলবীর খোঁজো না। ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাস শাজার, গাছের পাতা খায়া পায়খানা গুলো অমিয়া ছাগলের পায়খানার মতন হয়ে গেছে। আমাদের দিলে ব্যথা লাগতেছে না শান্তি লাগতেছে? হালিমাতুস সাদিয়ার আপন বোন
রাবেয়া নাম কি? রাবেয়ার ছেলে জহির ইবনে মুহিত, সে তায়েফের প্রেসিডেন্ট। আর আবু জাহেলের ছোট বোন লুলিয়ার বিয়ে করছে। এই মেয়েটা 7 বছর বিশ্বাখানায় সার্ভিস দিয়েছে, কিন্তু সুন্দর হওয়ার কারণে, বেশি সুন্দরী হওয়ার কারণে ওই বিশ্বা মহিলাকে বিয়ে করেছে জহির ইবনে মুহিত। আমি বুখারী পড়াই, এই আমার কাছে বেটা। হালিমাতুস সাদিয়া বলেন, জহির দুনিয়ায় আমরা তায়েফে দুটি বোন, কোনো ভাই নাই। আমি গরিব মানুষ বলে আমি বাচ্চা হলে আমি বাচ্চাদের দুধ পান করাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করার জন্য আপনারা জানেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা হালিমা। এটা কথা বলেন এখন, হাত উঠা, হাত উঠবে না, করুণ হবে, ক্যান্সার, হাত উঠা। হুজুরের দুধমা নাম কি? হালিমাতুস সাদিয়া। আফরারতুম ফি ওয়াদাহা ফিল মাওয়াদি। মুসলিম শরীফের হাদিস এসেছে, হুজুরের 3 দিনই ছোট জহির ইবনে মুহিত হালিমাতুস সাদিয়ার ওয়াতারান নাসা কাল হুম্মা। হুম্মা মানে জ্বর, ভুল গেলি বাজান বলি। হুম্মা মানে কি? জ্বর। আরো জ্বর, হুম্মা মানে জ্বর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছিলেন, যদি কার ব্যথা হয় অথবা জ্বর হয়, আউযু বিইজ্জাতিল্লাহি কুদরতিহি মিন শাররি মা আজিদু, 7 বার যদি এই দোয়াটা পড়ে তার ব্যথা এবং জ্বর ভালো হয়ে যায়। আপনাদের ইল না পাকে না লাগবে না, না পাকে না বাদ দিয়ে দিলাম। মধ্যে এসেছে হুজুর বলেন, হযরত হালিমা বলল, বাজান রে, তোমার 3 দিনের বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জ্বর হওয়ার পরে তোমার মা 10 দিন দুধ পান করাইছে মুহাম্মদকে, সেই দিক দিয়া তোমার দুধ ভাই। তখন জহির ইবনে মুহিত বলে, খালারে, জীবনে তুমি আমাকে তো বলো নাই আমি আবু জাহেলের বিশ্বাপুরকে সুন্দরী দেখে বিয়ে করেছি, আমি লুলিয়াকে বিয়ে করেছি। আর আমাদের দেশের মৌলবীরা আবু জাহেলকে রসুলের চাচা বানাইছে। রসুলের বাপ চাচারা 10 ভাই হাদিস থেকে শোনেন, হারিস, জুবায়ের, জেরার, মকায়েম, আবু লাহাব, নাম শুনছেন না? হামজা, আবু তালেব, আব্দুল্লাহ, আব্বাস, এই 10 জন হলো হুজুরের আপন চাচা। আর 6 জন হবু, উম্মে মাইমা, উম্মে মানিয়া, উম্মে মাইমনা, উম্মে তারবিত, উম্মে তুয়াজা, উম্মে আতিকা। এই 6 জন হবু আর 10 জন বাপ চাচারা আব্দুল্লাহ সহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে হামিয়া ঘটনা বর্ণনা করেছে, ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে ঘটনা ক্লিয়ার করে দিয়েছে। জেলখানার মধ্যে হুজুরের বাড়ির থেকে একেবারে নিকটতম বাড়ি হলো আবু জাহেলের। হুজুরের বাড়ির পাশে আবু জাহেল জেলখানা করেছে। সেই জেলখানার মধ্যে 57 জন সাহাবী, হুজুরের 4 জন মেয়ে, আর আমাদের বড় আম্মা অর্থাৎ খাদিজাতুল কুবরা জেলখানার মধ্যে শুধু গাছের পাতা খেয়েছে। অমালানা তো আমন, একটু বলো, অমালানা। জবান নাই, আমি বলে দিছি, ভর্তি পারিস না। অমালানা তো আমন ইল্লা ওয়ারাকাশ শাজার। আল্লাহর নবী জেলখানার ভিতরে কি খাচ্ছে? গাছের পাতা। ওয়ামালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। এটা স্পষ্ট হাদিস, বুখারীর হাদিস।
হালিমাতুস সাদিয়ার ছোট বোন জহির ইবনে মুঈদকে বলে, তুই আমার একটা বেটা, 16টা সন্তানের 15টা মরে গেছে, তোকে নিয়ে কাবা শরীফে যে আল্লাহর কাছে দোয়া চেয়েছি, এ কাবার মালিক আমার স্বামী তায়েফের প্রেসিডেন্ট, আমার 15টা সন্তান মরে গেছে, 15টা সন্তানের মধ্যে একটা সন্তান বেঁচে আছে, দয়া করে তুমি তাকে ভালো করে দাও। তুই আমার ছেলে যদি মোহাম্মদকে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যদি জেলখানা থেকে না বের করতে পারিস, আমি মরে গেলি তুমি আমাকে মাটি দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, মিনহা খালাকনাকুম, একটু বড় দি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জেলখানার মধ্যে আয়াত নাযিল হয়। জহির ইবনে মুঈদ বলে, মা আমি তায়েফের রাষ্ট্রপতি আবু জেহেলের মুন্ড কাটব, প্রথম যাইয়া আমি রওনা হলাম তলোয়ার নিয়া। জহির ইবনে মুঈদের স্বাস্থ্য 18 মণ। কত মণ? আর আমাকে কয় মণ? 18 মণ ওজন। পৃথিবীতে কেউ বিয়ে বসতে সাহস পায় না, তাই ভালো না বউ মেয়ে পাইয়া আমি আবু জেহেলের বুনির ওজন ছিল 17 মণ। ও দেখলো অন্তত কোনো মতে বিশ্বাস হলেও অন্তত ওঠা বসা চলবে। إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। আল্লাহর কোরআন ভালো লাগে না? এই কোরআন শরীফ জানতে আবার তোর গান লাগে না? এই কটা শালা বাউল হইছে। হাই হাই হাই, এই বাউলকে টেনে নিয়ে নে, এই শালার রসুলের দুশ্মন ওরা। তায়েফের থেকে তখন তোর জিপ গাড়ি ছিল না, দোল ঘোড়া নিয়ে রাত হয়ে গেছে 100 কিলোমিটারের কিছু বেশি মক্কা থেকে তায়েফ। উঁচু এলাকা, 12 মাসে ঠান্ডা। যারা তায়েফে গিয়েছেন 12 মাসে ঠান্ডায় হাত উঠে, 12 মাসে। আর তুমি না যে যদি ঠান্ডা, তা তুমি মিথ্যাবাদী। কোন জায়গা কোন মোড় সব বুড়োর মুখস্থ আছে। হাবের সাবরা ভুল গেলে আমাকে বলে দিও। মা কানা, পড়ো, মা কানা আলান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহ ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ
কাফা বিল্লাহি হাসিবা। 3 রুকু তাফসীর করব আজকে। যদি কেউ চলে যাস তোর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব, কি অপরাধ করেছে গোপালে। হা হা, এদিক তাকা। জহির ইবনে মুহিত দুলদুল ঘোড়ার থেকে নেমে তলোয়ার বের করে যুদ্ধ দেন। এক লাথি যার 18 মণ ওজন, লাথি চটে আবু জেহেলের যে রুমির মধ্যে থাকে সোনার কপটালা রুম এক লাথিতে ভাঙ্গে দিয়া। আমাদের টাকা জয় আবু জেহেলের কল্লা ধরে বুকের উপর পাড়া দেশে কয় দুলো ভাই মারি ফেলাস না, রাষ্ট্র নিবি। কত রাষ্ট্র নেব না, আজ তোরে নেব। জনমের মতন তুই আল্লাহর পয়গম্বরকে তুই জেলখানার মধ্যে রয়েছে রে, নিরুপাধি যাকে দুনিয়ার ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো মানুষ থাকে আমার রাসূল এনশিওরলি দাউ হ্যাজ সাপ্লাই মরাস। একটু ইংরেজিতে না বললে ভালো লাগে না, দেখবেন পান খাওয়ার পর একটু শুন খালি ভালো লাগে। আর যদি বিধবা বিয়ে নয় তার আরো বেশি খায়, তখন দেখবেন এই পান খাই রে সাটে। আমি চিনতে করি শালা পান খায় আবার তার বুঠাইতে এরকম নড়ে। এ দেখবেন 2-1 আবার অনেকে বিড়ি খাইয়া বিড়ির উল্টো ছাই মিলে এরকম খায়। আমার দাদারে বলতাম, উনি খুব রসিক মানিছিলাম, দাদা তুমি এই খাইয়া পান খাইয়া শুন এবার করো না, তোর চোখ এত দিক জায়গা। মানে হ্যাঁ আমার যাবে, আমার দাদি খান, তুমি এই পান খাই আমার দাদির মুখে সুমো দাও তোমার উদ্দেশ্যে। আমার আব্বা কয় তোর মারবে রে। আমার দাদা কয় না, ও আমার পান কিনে দেয়। আমার তুমি যদি আমার মারো পানও আনিয়ে দেবো না, চুন না, তুই আয়, তুই যা করিস তাই আমি মেনে নেব। ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم। সূরা আহজাবের মধ্যে হাবেশরা যারা আছো কাফেরদের ইতাআত করা যাবে না। জোরকান যাবে, হ্যাঁ জোরকান যাবে। আপনারা হাত উঠান। ইহুদিদের আর আমাদের কোন বন্ধুত্ব থাকবে? হাত উঠান, নারায়ে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন বলবে জিন্দাবাদ, জোরে জোরে ফিলিস্তিন ফিলিস্তিন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা কলেজা বেজে যাই আবু জেহেলের বুকের উপর জিব্বে বার হয়ে গেছে। কত জিব্বে কাটিয়ে বলো চাবি দে। কয় দুলো ভাই আমি দিচ্ছি চাবি। মানে দিচ্ছি মানে এখনই দে। হ্যাঁ, ঘাড়টা ধরে 2 চড় মেনে দেয়, যাও গেট খুলে দে। গেট খুলে দেছে। যেই আবু জেহেলের বাড়ি আপনারা পায়খানা করেন, এইটাই ছিল জেলখানা। আর মিনার পথে সড়ক দেয়া কাবা শরীফের পথে আসতে যে সড়ক দেখছেন না, মেনা দিয়া, যারা না গেছে তারা জানবি কি করে। এই সড়কের মধ্যে আবার ফ্যান আছে, এসি আছে। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেন আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ কয় কাফেরদের সাথে কোনো নরম ব্যবহার করো না, তাদের সাথে কঠোর ব্যবহার করো।
এ কথা কে বলছে? একটু হাত খান উঠে দেখ কে বলছে। أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله কন ছেলের তালাক খুলে দেওয়ার পরে জহির ইবনে মুহিত হুজুরের পায়ে চুমো দিলেন। কুব্বালাতুর রিজলি আবু দাউদ শরীফের মধ্যে আসে। কুব্বালাতুল খাদ্দেন হুজুরের মুখে গালে চুমো দিলেন। কুব্বালাতুল আইনাইনি দুই চোখের মাঝখানে চুমো দিলেন। রাস্তানে কুব্বালাতুর রিজলি পায়ে চুমো দিলেন। আবু দাউদ শরীফের হাদিস। দত্ত বাবু ফিক কুব্বালাতু মা বাইনাল আইনাই আবিহি ক্বালা হাদাসানা আবি বকরান ইবনে আবি শাইবা। পরে হাদিস আসছে বাবু ফি কুব্বালাতিল খাদ্দিন গালে চুমো দিলেন। এরপরে হাদিস আসছে বাবু ফি কুব্বালাতুল ইয়াদি হাতে চুমো দিলেন। তারপরে আসছে বাবু কুব্বালাতুল রিজলি পায়ে চুমো দিলেন। বাবু ফি কুব্বালাতিল জাসাদ এবার শরীরে চুমো দিলেন হুজুরি। এই জন্য কোন শিশু নাতি পুতি যদি হয় হাদিসে আছে তাদের পিঠির থেকে পেট পর্যন্ত নাক দিয়ে শোকা এবং জিব্বে দিয়ে চাটা মুস্তাহাব। আর আমাদের দেশের যদি কোনো ছেলে কামাই করতে না পারে তার ছেলে মেয়ে দেখতে না একা দূর। আর যেটা একটু শহরে টাকা কামাই করে দেয় হারাম টাকা, সে কাকি আমার টুটুল কো মানে যে সওয়াল বেশি কামাই করে তার ছেলের আদর করে দেয়। আমার কো আমার নয়ন কই চোট দিয়ে দাঁত ভেঙে হয়ে শয়তান কোথাকার। এরকম অনেক বুড়ো শয়তান আছে, তাকে আজকে দেব। এই যে হাদিস বাহির করছি সেই জন্য। হরি ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। নবী শানে বলেন হাত উঠা। হরি ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। আল্লাহু আকবার, একটু জোরে কোন আল্লাহু আকবার। হুজুরকে জেলখানা থেকে নিয়ে আসছে ফাতেমা। ফাতেমা হাদিস শরীফের মধ্যে আসছে, নাসাই শরীফের মধ্যে, আব্বা আমাদের জেলের থেকে কি আরেক জেলে নেবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াত নাযিল করে দেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা। আজ থেকে তোমার আব্বার আর তোমাদের আমানত আমি আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নিলাম। হুজুর জেলখানার থেকে বের হলেন। পরের দিন রবিউল আউয়ালের প্রথম দিন সকাল বেলা আয়াতে নাযিল হয়ে গেল, ওয়ামাইয়া খুরুজু, বলো ওয়ামাইয়া খুরুজ, নাম করতে বলে ঠোঁট নাড়াবেন, ওয়ামাইয়া খুরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। যারা আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠার জন্য দেশের থেকে হিজরত করবে আর এই অবস্থায় যদি মারা যায় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা।
কোরআন শরীফের আয়াত, নবী হে আপনি হিজরতের জন্য হুজুর রবিউল আউয়াল মাসের প্রথম এবং দ্বিতীয় তৃতীয় দিন গারে সুরে আমি আত্মগোপন করেছে। আমি মক্কা শরীফ থেকে মদিনা উত্তর দিকে, হুজুর সেদিকে না দিয়া গারে সুর হলো কাবা শরীফের দক্ষিণ দিকে। হিকমত করে উনি দক্ষিণে গেলেন। কোন দিক? কোন দিকে? দক্ষিণ। এদিক তাকাস। আপনারা সামনে নির্বাচন হলে আপনারা ওই প্রার্থীকে আগে বলবে তো দাঁড়িয়ে রাখ। আমি ইউনেস্কো বলেছি, তুমি আমাদের মুসলমানের দেশে তুমি আসিয়া প্রধান উপদেষ্টা হবা, আমি তোমাকে ছোট ভাই, তুমি বয়স আমার অনেক ছোট, আমার 97, তোমার 84 বয়স, একটু দাড়ি ছাড়িয়ে দাও। অন্য জায়গায় দাড়ি ছাড়লে অসুবিধা না ভাষণ, কিন্তু এই জায়গায় একটু রেখে দাও। দাড়ি কাটা লোক যদি বিচারপতি হয়, তার বিচার গ্রহণ করা মাকরুহ তাহরিমা। বলে গ্রহণ, দাড়ি কাটা হারাম। হাত উঠো, যারা কাটছিস তারা হাত উঠো। দাড়ি কাটা যে আসতে বলবো ও হারাম। জোরে কর, দাড়ি কাটা। দাড়ি কাটা আউফ লোহা, এক মুষ্টি। ওলামাদের ফতোয়া, দাড়ি যা হবে ছেড়ে দাও। তুক্ক দাড়ি, এতটুকু দাড়ি কাটা ফাঁসে, ওর পিছনে নামাজ পড়ো, ওর কোনো মাকরুহ তাহরিমা। দাড়ি কাটা ফাঁসে। আজকাল দেখবেন নামাজ পড়ে মাথায় টুপি নেই, পাগড়ি তো পরা বাদই দিয়েছে। এটা ভাইজান দেখবেন আপনাদের এটা কোন থানা? এটা দামুরহাটের মধ্যে যত মসজিদ আছে, কোরআন শপথ করে বলেন কয়জন ইমামের মাথায় পাগড়ি আছে? আর নামাজ যখন পড়ে তখন নিয়ত কিরম? এটাকে হাত উঠায় কিরম? বাবু কিতাবুস সিফাতুস সালাত, হুজুর বলছেন মিশকাতের ৭৬ পৃষ্ঠা ১৮ লাইন পরে, ওয়াহিল ইবনে হাজার থেকে রওয়ায়াত, আবু দাউদ শরীফ, ইয়ারফাউ ইবহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহি। শাহমাতুন মানে কানের লতি। এটা হাত দেন দিয়ে, এটা হাত দেন দিয়ে মুসলমানের বাচ্চা হইয়া হাত আর হাতে যে না দেবে সে আল্লাহর দুশ্মন। আল্লাহর হাবিব বলেন, আমি যখন তোমরা পুরুষ হাত উঠাবাম, ইয়ারফাউ ইবহামাইয়া ইলা শাহমাতি উযুনাইহি। উজুন মানে কান, 140টা অংশ মিলা কান, আর এই নরম টুকির আরবি হলো শাহমাতুন। তোমরা যখন হাত উঠবে, তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের লতির সঙ্গে ঠেকাই দেবে। টানা দিয়ে ইমাম সাহেব করে কিরম দেখছেন? কথা কন না কে? জীবন ভরে যে নামাজ পড়ছো, কি হয়েছে তা আল্লাহ জানে। মনটা খারাপ করলেন না? এই মৌলবীরে আব্দুল সোমান কারি সাহেবটা নিয়ে এসে, আপনার নামাজ কি হয়েছে আপনি বলেন। হুজুর বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ ওইভাবে পড়ো যেমন আমি নামাজ আদায় করেছি। আপনারা রাগ করতেছেন নাকি? সারা জীবন যে নামাজ পড়ছেন, কি হয়েছে আমি বলবো না, বলতে গেলে আমার মারতে পারেন। কিরম দেখেন ইমাম সাহেবের নামাজ অবস্থা। হে মূর্খ মুফতি, তুই কি সৌকানা? আবু দাউদ শরীফের হাদিস, তুমি হানাফি হও আর মালিকি হও, আল্লাহ মুসাবি হও, তাকবিলি পার্টি হও আর পীরপন্থী হও, মালিকি হও আর শাফি হও, তোমার পুরুষ হলে কানের লতি পর্যন্ত উঠতে হবে। কোন পর্যন্ত?
আর মেয়েরা তানাম, মেয়েরা ইয়ারফাউ ইলা মানকাবাইহি, মেয়েরা কাঁধ পর্যন্ত, খবরদার তাদের হাত যেন স্তনের উপর না লাগে, নামাজ বাতিল হয়ে যাবে। মেয়েরা যখন হাত উঠাবে তখন এই দিক থাকা, কাঁধ পর্যন্ত উপর যেন না ওঠালে। মেয়েদের একটা মশলা শিখছেন, মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন সিত্তিনা সানাতা। হুজুর বলেন একটা মশলা যদি কেউ কোরআন হাদিস শেখে তাহলে 60 বছর কাবা শরীফে নামাজ পড়লে যে নেকি হবে সমপরিমাণ নেকি আল্লাহ দিয়ে দেবে। যখন তোমরা আমাদের দেশে নতুন বিদাত চালু হয়েছে, কাকি ভাই 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 শিগগিরি খাড়া হও, কাতার সোজা করো। বেটা কাতার সোজা করে বসে যেতে হয়। যখন ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি, হুজুর বলেন যখন তোমরা আমাদের মাযহাবে হাইয়া আলাস সালাহ যখন বলবেন আর ইমামকে যত সময় না দেখবে, ইদা উকিমাতুস সালাহ, যখন ইদা উকিমাতুস সালাহ ফালা তাকুমু হাত্তা লা তারাউনি, হাইয়া আলাস সালাহ বললে উঠবে। এর আগে কিছু বিষয় আগে বলে বিয়ের আগেই বাসর ঘর শেষ। আজকে দেব জনমের মতন দেব, যাতে আর দাওয়াত না দিস। এইবার মুনাজাত কয় মুনাজাত না, এক কাঠ মোল্লার জাত। হাদিস শরীফের মধ্যে এসেছে মিশকাতুল মাসাবি 89 পৃষ্ঠা, আল ফাসল সালেস। হুজুর নামাজ পড়াচ্ছেন ইমামতি করে, আর হযরত ওমর ওই দিন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলেন না। এরপরে কোনো দোয়া নাই, কালাম নাই, যাই একটু দূরে যাই এই নামাজ পড়ছে। আর যাবা কোথায়? ফাওয়াসামা বলেন, ফাওয়াসামা উমর ফাখাযা বিমানকাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নামাজিকে ঘাড় ধরে এদিক দেখ, ফাখাযা বিমানকাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস, আর ঘেটি ধরে হযরত ওমরের 18 মণ ওজন। এই ওজনওয়ালা লোকের হাত দিয়ে যদি চিবি দেয়, এই সাহাবী জিন্দেগিতে আর ঘেটি সোজা করতে পারে নাই। ওরে এমন মরণ দেশে ফাখাযা মাদান হাদিসের ইবারত শুন, ফাখাযা পাস পকড় করতে হয়, ফাখাযা বিমানকাবাইহি ফাহাযাহু সুম্মা ক্বালা ইজলিস। ওর ঘেটি ধরে এমন মরণ দিয়া বলছে তুই বস। এবার হুজুর বলছে ফাইন্নাহু লাম ইয়াহলাক আহলুল কিতাব, পূর্বের জামানে আলে কিতাবরা এই মুনাজাত না করে দোয়া না করে তারা ধ্বংস হয়ে গেছে। আসাবাল্লাহু বিকা ইয়া ইবনুল খাত্তাব, এক খাত্তাবের পুত্র ওমর, তুমি ঘাড় ধরে বসাইছো, এটা তুমি উত্তম কাজ করেছো। তাহলে নামাজের পরে দোয়া কালাম আছে কিনা? সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল হলো বুধবারে আসরে নামাজের পরে। এই আয়াতটা নাজিল হলো ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নামাজ যখন শেষ হবে তখন প্রভুর কাছে তোমরা দোয়া করো। আর এই কানার বেটা, কানার জাতেরা বলে দোয়ার কোনো দলিলে পায় না। আমার কাছে আমি গোপালগঞ্জের থেকে বিনি পয়সা তোর বাড়ি এসে বাহাস করবাই। আর অন্ধ জাতিরা অনেকের নামাজ না পড়িয়া এরকম শস্যর তেল মারায়, দোয়া করেন এইরকম, খালি কিছু বলেন এইরকম শস্যর তেল মারায়। কথা কন না কেন? আমি সেদিনকে আমার মসজিদের ইমামকে আমি বাতিল করে দিয়েছি। যাও, তোকে চামড়া তুলে ফেলবো।